হর হর মহাদেব। সুবিশাল বট গাছ রয়েছে, এই জায়গাটা আসলেই একটা আপনাদের অন্যরকম লাগবে। কিন্তু এই সেই নেতাধুপানি ঘাট। আপনারা অনেকেই বেহুলা লক্ষিন্দরের গল্প কিন্তু শুনেছেন। সেই সপ্তশী বন্দর কিন্তু এই সরস্বতী নদীর ওপরেই ছিল। এটাকেই কিন্তু সবাই সরস্বতী নদী বলে থাকে। সেই কাহিনীর ওপর বেশ করেও কিন্তু প্রমাণ পাওয়া যায় যে এইটাই সরস্বতী নদী। সো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ কিন্তু আমি চলে এসেছি এই বঙ্গের যে ত্রিবেণীর কুম্ভ, এই কুম্ভ মেলা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এই বঙ্গে, এই ত্রিবেণীতে। এই ত্রিবেণীর কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে আগামী 11ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি এবং 13ই ফেব্রুয়ারি। এই 3 দিন কিন্তু চলবে এই ত্রিবেণীর কুম্ভ মেলা। তার মধ্যে একদিন কিন্তু শাহী স্নানের যোগ রয়েছে, সেটি হচ্ছে 12 তারিখ। আপনারা অনেকেই জানেন 12ই ফেব্রুয়ারি সেটি কিন্তু শাহী স্নানের তারিখ। আপনারা যারা এখনও পর্যন্ত প্রয়াগরাজের মহাকুম্ভতে গিয়ে স্নান করতে পারেননি, তারা কিন্তু অতি অবশ্যই একটা সুযোগ আপনাদের কাছে এসছে, একদম ঘরের কাছেই আমাদের বঙ্গে। যারা এই পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদের জন্য কিন্তু খুবই একটা সুখবর। খুব কাছাকাছি আপনারা এসে কিন্তু এই ত্রিবেণীর কুম্ভ মেলাতে কুম্ভ স্নান করে যান। এখানে কিন্তু মা গঙ্গা এবং সরস্বতী নদীর কিন্তু মিলন এখানে রয়েছে। এখানে কিন্তু সরস্বতী নদী এবং গঙ্গা নদীর মিলনস্থল কিন্তু আপনারা দেখতে পারবেন। কিন্তু যমুনা নদী কিন্তু এখানে আবার বিলুপ্ত। প্রয়াগরাজে যেমন যমুনা নদী এবং গঙ্গা নদীর মিলনস্থল এবং সরস্বতী নদী ওখানে মাটির তলা থেকে বয়ে গেছে, বিলুপ্ত, ঠিক এইখানে কিন্তু তার একটু চেঞ্জিং রয়েছে। এই জায়গায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা এই ত্রিবেণীতে। তো আপনারা যারা এখনও পর্যন্ত সেই প্রয়াগরাজের মহাকুম্ভে যেতে পারেননি, একবার এখানে এসে অন্তত সেই অমৃত স্নান করে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই আপনাদের এখানে আসলে ভালো লাগবে। পুরাণ কথা অনুযায়ী এই ত্রিবেণীর কী মাহাত্ম্য আছে সব কিছু কিন্তু আলোচনা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে আজকের এই ত্রিবেণীর কুম্ভ মেলার ভিডিও শুরু করা যাক। ত্রিবেণী কুম্ভ মেলা 2025 কল্যাণী রেলওয়ে স্টেশনের দিক থেকে আপনারা আসলে এই রাস্তা দিয়ে ঢুকবেন। এই জায়গাটা যদি আপনারা নেমে যান তাহলে কিন্তু এই যে ঘাট, এই রাস্তা দিয়ে আপনারা আসছেন, আর ঠিক এই সাইড দিয়ে এইটা হচ্ছে ঘাট, স্নান ঘাট। আর এই এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই বাঁ দিকের যে মাঠটা রয়েছে সামনে দেখাই যাচ্ছে, ওই মাঠেই কিন্তু মেলা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে স্নান ঘাটের দিকে আমরা যাচ্ছি, এটাকে বলা হয় বালিঘাট। বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। এখানে এসব ঢকঠক রয়েছে, মা গঙ্গার জল কিন্তু এগুলো করে আপনারা নিয়ে যেতে পারবেন বাড়িতে। আর এই যে ছোট ছোট যে ফুল দেওয়া ডালা রয়েছে এগুলো আপনারা গঙ্গায় পুজো দিতে পারবেন, 10 টাকা করে এক একটা ডালা। আর এই ঘাটে এসেই প্রথমেই আপনারা লক্ষ্য করবেন হচ্ছে মৎস্যর ওপরে দাঁড়িয়ে আছেন মা গঙ্গার মূর্তি। দর্শন করে তারপর কিন্তু আপনারা আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে নেমে যেতে পারবেন। আর দেখছি অনেকেই কিন্তু স্নান করছে ঘাটে এখন। আর এই সব বড় বড় ড্রামগুলো দিয়ে কিন্তু নেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, যাতে পুণ্যার্থীরা স্নান করতে করতে যাতে বেশি দূরে না চলে যায়, কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেই জন্য কিন্তু পুরো নেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। আর এই জায়গাটাই কিন্তু স্নান হবে, মহৎ স্নান। এটিকেই কিন্তু বলা হয় বালিঘাট। মা গঙ্গা, মা গো, এসো।
এই হচ্ছে মা গঙ্গা বয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু সরস্বতী নদী ওপর থেকেই বইছে, একদম আপনার সচক্ষে দেখতে পারবেন আসলেই। এই যে দূরে দেখা যাচ্ছে যে নারকেল গাছটার থেকে একটু দূরে গেলেই মানে একটা জাস্ট একটা টার্ন ঢুকে গেছে, ওই টার্ন ওই দিক থেকে কিন্তু সরস্বতী নদী বয়ে এসছে। আপনারা গুগল ম্যাপে সার্চ করলেও কিন্তু ওইটি সরস্বতী নদী নামেই কিন্তু গুগল ম্যাপেও দেখাচ্ছে। বন্ধুরা, যখন পশ্চিমবাংলার এই ত্রিবেণী কুম্ভতে আসলাম, তাহলে একটা ডুব না দিয়ে কি করে যাই? তো একটা ডুব মা গঙ্গাতে দিয়ে তারপরেই কিন্তু এখান থেকে আমরা যাব। যাই হোক, আগে একটু স্নান করে নিই। হর হর মহাদেব। কমপ্লিট মহাকুম্ভতেও স্নান করা হলো, আর পশ্চিমবাংলার কুম্ভতেও স্নান করা হলো। তো বন্ধুরা, স্নান পর্ব শেষ হলো। এবারে আমরা সামনের দিকে এগোবো। সামনের দিকে এগোলেই কিন্তু যেই মাঠের মধ্যে অনুষ্ঠিত হবে বিশাল মেলা, সব কিছু যেই মাঠের মধ্যে প্রস্তুতি চলছে পর্ব, সেই মাঠে এবারে আপনাদের নিয়ে যাব। তো চলুন, সামনেই মাঠ, বেশি দূর না, ঘাট থেকে জাস্ট ঢিল ছোড়া দূরত্বে। এই ঘাটে আসার পথে আপনারা যখন যে কোনো তীর্থস্থানে আসলে এরকম দেখবেন অনেক ভিক্ষুক ব্যক্তিরা বসে থাকেন। তাদের কিন্তু অবশ্যই পারলে আপনারা যা আপনাদের সামর্থ্য দেওয়ার চেষ্টা করবেন। যা সামর্থ্য আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এনাদের, কেননা এনারা কিন্তু আমাদের পথ চেয়েই কিন্তু বসে থাকে। তো আপনারা এইটুখানি অন্তত চেষ্টা করবেন যে যারা যে কোনো পুণ্যস্থানে আপনারা যখন যান, আপনাদের ওই 1 টাকা 2 টাকা কিন্তু এদের তিল তিল করে অনেকটাই কাজে আসবে এবং এদের কিন্তু ক্ষুধা মিটবে। তো আমরা চাইলেই কিন্তু 1 টাকা 2 টাকা আমরা দিতেই পারি। সে সবাইকে না দিতে পারুন, অন্তত 1জন 2জনকেও যদি দিতে পারেন, তাও কিন্তু এনাদের কিছুটা হলেও খিদা নিবারণ কিন্তু হয়। এই গেটটা ক্রস করলেই বাঁদিকেই কিন্তু এই সুবিশাল যে ময়দান, এই ময়দানেই কিন্তু অনুষ্ঠিত হবে এই কুম্ভ মেলার নানান ধরনের অনুষ্ঠান, এবং এখানেই কিন্তু সব নাগা সাধুরা এক একটি এখানে টেন্ট করা রয়েছে, সেখানে কিন্তু সব বসবেন। তো চলুন সেই ময়দানে ঢুকে এবার আপনাদের দেখাবো। এই হচ্ছে ময়দানের মূল গেট, প্রবেশ করার মূল গেট। তো এই হচ্ছে সেই মাঠ, সুবিশাল ময়দান। এই মাঠেই কিন্তু এই ত্রিবেণী কুম্ভ মেলার যে নানান ধরনের যে অনুষ্ঠানগুলি, সেই অনুষ্ঠানগুলি কিন্তু এই মাঠেই অনুষ্ঠিত হবে। তো এই হচ্ছে সেই মাঠ, পুরো একদম বাঁশের স্ট্রাকচার করে কিন্তু পুরো মাঠটি ঘিরে রাখা রয়েছে, কেউ যাতে ভেতর দিকে প্রবেশ করতে না পারে এই মুহূর্তে। মানে 11ই ফেব্রুয়ারি থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে এই ত্রিবেণীর কুম্ভ মেলা। তো এই হচ্ছে সেই মাঠ, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি একটি ব্রিজের ওপরে, আর এখানে দেখতে পাচ্ছেন একটি সরু খালের আকৃতির একটি নদী বয়ে গেছে। এই নদীটি কিন্তু বলা হয় সরস্বতী নদী। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন সবাই কিন্তু এইটাকে সরস্বতী নদী হিসাবেই জানেন। জানি না কোনটা ঠিক। অ্যাকচুয়ালি সরস্বতী নদী তো আমরা জানি সেই মানা গ্রাম থেকে উৎপত্তি হয়ে সেখান থেকে এসে অলকানন্দা নদীর সাথে মিশে গিয়েছে। তো অলকানন্দা নদীর সাথে মিশে যাওয়ার পর তারপর কিন্তু সরস্বতী নদীকে আর ওপর দিয়ে বয়ে যেতে দেখা যায়নি। তারপর থেকে কিন্তু সরস্বতী নদী বিলুপ্ত, মাটির তলা থেকে, মাটির নিচ থেকে বয়ে গেছে, যেটা প্রয়াগরাজে মাটির নিচ থেকে কিন্তু সরস্বতী নদীকে আবার বিলুপ্ত অবস্থায় বয়ে যেতে দেখা যায় পৌরাণিক কাহিনী মতে। আর এইসব ব্যাপার নিয়ে নানান তর্ক বিতর্ক কিন্তু লেগেই থাকবে। মানে কোনটা সত্য বা কোনটা ভুল সেটা কিন্তু বিচার করা সম্ভব নয় আমাদের পক্ষে, আমরা তো সাধারণ মানুষ। তো যাই হোক, পুরাণ কথায় এক একটা জায়গায় এক এক রকম লেখা রয়েছে, সেইগুলোই আমরা জেনে এসেছি। আর এটি হচ্ছে সেই সরস্বতী নদী, আবার এইখানে এই ত্রিবেণীতে দেখা যাচ্ছে বয়ে যাচ্ছে। তো এখানে সবাই কিন্তু এটিকে সরস্বতী নদী হিসাবেই বলছেন, সরস্বতী নদী নামেই এটি খ্যাত। এবং পুরাণে এটাও কিন্তু লেখা রয়েছে, জানা গেছে যে এই ত্রিবেণীতেই কিন্তু সপ্তগ্রাম রয়েছে,
7টি গ্রাম রয়েছে, সপ্ত মুনি ঋষিদের নামে সেই এক একটি গ্রামের নামকরণ করা হয়েছে। এখানে কিন্তু একটা বাণিজ্য কেন্দ্র ছিল, মানে এই গঙ্গার ওপর থেকে, এই সরস্বতী নদীর ওপর থেকে কিন্তু সেই একটি বন্দর ছিল। এখানে এই সরস্বতী নদীর ওপরেই সপ্তর্ষি বন্দর অনেকে বলে থাকে। তো সেই সপ্তর্ষি বন্দর থেকে কিন্তু সমগ্র পৃথিবীতেই কিন্তু এখান থেকে বাণিজ্য করা হতো। এইখানে কিন্তু একটি বাণিজ্য কেন্দ্র ছিল। তো সেই সপ্তর্ষি বন্দর কিন্তু এই সরস্বতী নদীর ওপরেই ছিল। সেই কাহিনীর ওপর বেশ করেও কিন্তু প্রমাণ পাওয়া যায় যে এইটাই সরস্বতী নদী। তো যাই হোক, একটা সময় এই সরস্বতী নদী হয়তো বিশাল আকারের ছিল, তখন বাণিজ্য হতো, জাহাজ ঢুকতো বড় বড়। তো এখন আস্তে আস্তে সেটি ছোট হতে হতে সরস্বতী নদী একদম ছোট একটি খালের আকৃতি হয়ে গেছে, কিন্তু মা গঙ্গা বিশাল জায়গা নিয়ে কিন্তু বয়ে চলেছে। এই হচ্ছে সরস্বতী নদীর ব্রিজ, এটাকেই কিন্তু সবাই সরস্বতী নদী বলে থাকে। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই ওই যে বট গাছ দেখা যাচ্ছে, এই দিক দিয়ে সোজা নামলেই কিন্তু মহাশ্মশান। শ্মশান যাওয়ার পথে আপনারা কিন্তু এখানে একটি শিবের মন্দির প্রথমে দর্শন করবেন, তারপর কিন্তু এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাবে শ্মশান। পাশাপাশি আপনারা এই রকম সুন্দর সুন্দর দুটি মন্দির দেখতে পারবেন, একটি শিবের মন্দির আর একটি জগন্নাথ দেবের মন্দির। এই রাস্তা দিয়ে সোজা কিন্তু শ্মশান ঢুকে গেছে, মানে বাঁ দিক দিয়ে। মানে শ্মশান যাত্রীও কিন্তু লাস্টে একটা টাকার মুখ দেখতে পারেন যদি ওখানে লটারি কাটে। শ্মশানেও লটারি বিক্রি হচ্ছে, ভাবতে পারছি যাওয়ার পথে একটা লটারি কেটে। এই আমরা ত্রিবেণীর শ্মশান ঘাটে পৌঁছে গেছি। এবারে এই শ্মশান ঘাটে এসে দেখুন কত সুন্দর মন্দির, জগন্নাথ মন্দির। খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির কিন্তু আপনারা এই শ্মশান ঘাটে আসলেই দর্শন করতে পারবেন। জয় মা গঙ্গা প্রণামী। বজরংবলী রয়েছে সামনে, আর ভোলে বাবা পেছনে রাম ও লক্ষ্মণ বসে আছে, আর ওই সাইডটা রয়েছে সে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এই হচ্ছে শ্মশান ঘাটের সেই গঙ্গার ঘাট, ত্রিবেণীর গঙ্গার ঘাট। এটি খুব সুন্দর ঘাট। এখানে একটি হরিহর মন্দির রয়েছে, পুরুষোত্তম আচার্য। দেখুন হরিহর মন্দির, এখানেও জগন্নাথ, সুভদ্রা, বলরামের সুন্দর মূর্তি রয়েছে, আর মহাদেবের কিন্তু দুটি রূপ একত্রে রয়েছে এখানে। এখানেও কিন্তু এরকম ঢপ রয়েছে, এগুলোতে আপনারা গঙ্গার জল কিন্তু ভরে নিয়ে যেতে পারেন। এখানে একটি মা তারার মন্দির রয়েছে, তারা মায়ের, হচ্ছে মায়ের মন্দির। চলুন এবার আমরা শ্মশানের দিকে প্রবেশ করবো। হচ্ছে গঙ্গার ঘাট, আর এই পাশ থেকে কিন্তু শ্মশানে ঢোকার রাস্তা। আমরা শ্মশানের দিকে যাব না, আমরা যাব নেতিধোপানির যে ঘাট, সেই নেতিধোপানির ঘাটের দিকে আমরা গিয়ে আপনাদের দেখাবো। এদিকে হচ্ছে শ্মশান, না এটা হচ্ছে শ্মশান। দূর থেকেই জাস্ট দেখিয়ে দিচ্ছি ত্রিবেণীর সেই শ্মশান। তো চলুন আমরা শ্মশানের ভেতরে প্রবেশ করব না, আমরা তার পাশের রাস্তা দিয়ে আমরা সেই নেতিধোপানি যে ঘাট, সেই নেতিধোপানির ঘাটের দিকে যাব। এই দিক দিয়ে হচ্ছে শ্মশানটা চলে যাচ্ছে। শ্মশানের দিকে না গিয়ে আপনাদের এই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা আপনাদের পড়বে, সেই রাস্তার দিকে ঢুকে আসতে হবে, তাহলে নেতিধোপানির ঘাটের দিকে পৌঁছাতে পারবেন। এটিও কিন্তু শ্মশান, এখানে কাঠে পোড়ানো হতো, এখনও হয়। এই দিক দিয়ে গিয়ে, এই সাইড দিয়ে গিয়ে ওইটা হচ্ছে নেতিধোপানি ঘাট, সেই নিচের দিকে নেমে যেতে হবে। তো আমরা চলুন সাইড দিয়ে যাব।
এখানে রয়েছে মা মনসা মন্দির, লেখাই রয়েছে নেতাধোপানি পুকুর, ত্রিবেণী ঘাট, হুগলি। এখান থেকে নিচের সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের নেমে যেতে হবে সেই লক্ষ্মীন্দর নেতাধোপানি যে ঘাটের সেই মন্দির। এটি হচ্ছে সেই মনসা মন্দির। দেখুন মা মনসার মন্দির, এই হচ্ছে মা মনসার সেই মন্দির। আর এইখান দিয়ে গিয়ে এখানেও কিন্তু একটু সুবিশাল বট গাছ রয়েছে। এই জায়গাটা আসলেই একটা আপনাদের অন্যরকম লাগবে। কিন্তু বট গাছটা দেখুন, সুবিশাল বট গাছ, একদম শ্মশানের সঙ্গে লাগোয়া। আর এই দেখুন এখানে একটি মা কালীর মূর্তি রয়েছে বট গাছের গোড়ায় একদম। এই সেই নেতাধোপানি ঘাট। আপনারা অনেকেই বেহুলা লক্ষ্মীন্ধরের গল্প কিন্তু শুনেছেন। লক্ষ্মীন্ধরকে যখন মা মনসায় দংশন করেছিল তখন সেই লক্ষ্মীন্ধরের মৃতদেহ, সেই মৃতদেহ নিয়ে তার স্ত্রী বেহুলা তিনি কিন্তু ভেলায় করে ভাসিয়ে নিয়ে স্বর্গের ভগবানদের খোঁজে বেরিয়ে পড়েছিলেন, তার স্বামীকে যেভাবে হোক যাতে বাঁচিয়ে তোলা হয়। তো তখন উনি ভাসতে ভাসতে এই ত্রিবেণীর এইখান থেকে যাওয়ার পথে এই নেতাধোপানি ঘাটে কিন্তু এসে উঠেছিল। নেতাধোপানি ছিলেন একজন তখনকার সময় ভগবানদের কাপড় জামা কাচতেন সেই নেতাধোপানি। বেহুলা এখানে এসে যখন দেখেন দূর থেকে যে নেতাধোপানি নিজের পুত্রকে জীবিত করে দিলেন কিছুক্ষণের মধ্যেই, তো সেটা দেখে সে অবাক হয়ে তার কাছে এসে বলল, যাকে মা মনসা দংশন করেছিল লক্ষ্মীন্ধর, তো তার প্রাণ ভিক্ষা তার কাছে চাইলেন যে আমার স্বামীকেও আপনি বাঁচিয়ে দেন। তখন এই নেতাধোপানি বললেন, আপনার স্বামীকে তো মা মনসা দংশন করেছেন, আপনার স্বামীকে আমি বাঁচাতে পারবো না, আপনার স্বামীকে বাঁচাতে গেলে আপনাকে যেতে হবে স্বর্গে ভগবানদের কাছে, তো তারাই একমাত্র আপনার স্বামীকে বাঁচিয়ে তুলতে পারবে। তারপরে কিন্তু তিনি এখান থেকে আবার স্বর্গের উদ্দেশ্যে কিন্তু সেই ভেলা নিয়ে রওনা দেন। এই ছিল এই নেতাধোপানি ঘাটের পুরাণ কথা। এই হচ্ছে সেই নেতাধোপানি পুকুর, এটাকেই বলা হয় নেতাধোপানি পুকুর। একদম পুরো নোংরা অবস্থায় রয়েছে, এইভাবেই পড়ে রয়েছে। তো বন্ধুরা, এবারে আপনাদের আমি দর্শন করাবো যেই পাথরটির উপরে যে খুঁচিয়ে খুঁচিয়ে জামা কাপড় কাচতেন সেই নেতাধোপানি, সেই পাথরটি এবারে আপনাদের দর্শন করাবো। পাথরটা এই ভেতরে না, এই বাড়ির ওপরে। আচ্ছা আচ্ছা, সেই শিলাটি এবারে আমরা দর্শন করবো, যে শিলাটির ওপরে রেখে জামা কাপড় কাচতেন। এটি হচ্ছে শ্মশান, আর শ্মশানে ঢোকার ঠিক এই মোড়টায় এদিক থেকে গেলে কিন্তু আপনাদের সেই নেতাধোপানি ঘাটের মন্দিরের দিকে যেতে পারবেন, আর এইখান থেকে উঠে গেলেই আপনারা সেই শিলাটি দেখতে পারবেন। এটি একটি ফ্যামিলি বাড়ি, ফ্যামিলি বাড়ির ভেতর দিয়ে আসতে হয়। এই সেই শিলাটা না, এই সেই শিলাটা দেখুন, এই শিলার উপরে কিন্তু সেই ভগবানদের কাপড় জামা কাচা হতো। দেখুন শিলাটি দেখুন, কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে সেই শিলা, দর্শন করুন এবং একবার সবাই মিলে বলুন হর হর মহাদেব। ভাবতে পারছেন তাহলে পশ্চিমবাংলার হুগলি জেলার এই ত্রিবেণীর কতটা মাহাত্ম্য রয়েছে, তাহলে একবার ভাবুন এইখানে কত কিছু ঘটেছিল একটা সময়। তো সেইখানেই কিন্তু আজ 11, 12, 13 এই 3 দিন কিন্তু বিশাল কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। আপনারা এই ত্রিবেণীর কুম্ভ মেলাতে আসতে গেলে কিভাবে আসবেন? আপনারা যারা শিয়ালদাহ ডিভিশন থেকে আসছেন তারা একদম সোজা কল্যাণী রেলওয়ে স্টেশনে এসে নামবেন। কল্যাণী রেলওয়ে স্টেশন থেকে আপনারা 4 নম্বরের বাইরের দিকে বেরোলেই ট্রেকারের অপশন পেয়ে যাবেন। ছোট্ট যে ট্রেকার টাইপের গাড়ি আছে সেই গাড়ি করে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। 25 টাকা করে কিন্তু মাথা পিছু নেবে। 12 কিলোমিটারের মতন রাস্তা রয়েছে, আপনারা কিন্তু প্রায় 25 মিনিটের মধ্যেই কিন্তু এসে পৌঁছে যাবেন এই হুগলির ত্রিবেণীর এই কুম্ভ মেলাতে। এবং আপনারা যারা হাওড়া ডিভিশন থেকে আসছেন তারা একদম সোজা এসে ত্রিবেণী রেলওয়ে স্টেশনে নামবেন, সেখান থেকে কিন্তু 10 টাকার বিনিময়ে টোটো ভাড়া দিয়ে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এই ত্রিবেণীর কুম্ভ মেলাতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।